তা মাত্র 250 ছোলার ডাল দিয়ে কতগুলো সন্দেশ আমি বাড়িতেই বানিয়ে নিলাম। কতটা লোভনীয় হয়েছে দেখুন আমার সন্দেশটা। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো চলে এসেছি আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকে রাখি পূর্ণিমার স্পেশাল ছোলার ডালের একটা সন্দেশ বানিয়ে আপনাদের দেখাবো। তো চলুন রেসিপিটা শুরু করি, রান্নাঘরে যাই। তো ছোলার ডালের সন্দেশটা বানানোর জন্য এখানে আমি ছোলার ডাল নিয়েছি, আর এই ছোলার ডালটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আর এই ছোলার ডালটা এবার আমি একটু কড়াইয়ে সেদ্ধ করতে দেবো। তো এই ছোলার ডালটা কাঁচাও করতে পারেন, সেক্ষেত্রে প্রেসার কুকারে একটু সময় লাগবে, তার জন্য ভিজিয়ে রাখলে ভালো হয়। তা আপনারা কম করে 4 ঘন্টা তো ভিজিয়ে রাখবেনই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই ডালটা আমি এখন সেদ্ধ বসাবো। এটাকে ঢেকে আমি 10 মিনিট সেদ্ধ করতে দেবো। আর এই ডালটা আমি কাপ মেপে 2 কাপ নিয়েছি, ওই 250 গ্রাম মতন হবে। এটা ঢেকে এখন 10 মিনিট সেদ্ধ হতে দিচ্ছি। বন্ধুরা, আজকে যে ছোলার ডালের সন্দেশটা বানাচ্ছি, এটা দারুণ সুন্দর খেতে হয়, আর খুব বেশি উপকরণও লাগে না। আর সামনেই রাখি পূর্ণিমা, তা আপনারা ভাই যারা আছে, দাদা আছে, তাদের রাখি পরাবেন আর এরকম একটা মিষ্টি মুখ করাবেন, দেখবেন খুব ভালো লাগবে সন্দেশটা খেতে। তা আমার এটা 10 মিনিট মতন ফুটানো হয়ে গেছে। এবার খুলে একবার দেখবো সেদ্ধ কেমন হয়েছে। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। এর বেশি আমি আর সিদ্ধ করব না, এইরকমই নামিয়ে নেব। আমি জল ছেঁকে বাটিতে তুলে নিচ্ছি। তো ছোলার ডালটা আমি প্লেটে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। এবার মিক্সির জারে আমি পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলপাটাতেও করতে পারেন, শিলপাটায় বেটে নিতে পারেন, কিন্তু একটু মিহি করে পেস্টটা করতে হবে। এখানে বাটিতে কিছুটা একটু উষ্ণ গরম জল নিয়েছি, আর এখানে 2 প্যাকেট আমুল দুধ নিয়েছি। এটা বাটির জলে গুলে নেব। চাইলে আপনারা গরুর দুধটাও ব্যবহার করতে পারেন। তা আমি এই ডালের মধ্যে অল্প একটু দুধ দিয়ে তারপরে পেস্ট করে নিয়ে আসবো। এই দুধটা গুলে রেখেছিলাম। এবার এটাকে আমি পেস্ট করে নিয়ে আসছি। এই দেখুন আমি পেস্টটা করে নিয়ে চলে এসেছি, আর কত সুন্দর একটা মিহি পেস্ট হয়েছে। তো উনুনে আমি এবারে কড়াইটা বসিয়ে দেবো। এই ছোলার ডালের পেস্টটা যে করেছি, এটা আমি কড়াই আরো কিছুক্ষণ জাল করব। আর এই যে দুধটা ছিল, বাকি দুধটা, এটাও আমি কড়াইয়ে দিয়ে দেবো। এটাকে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে। তো কিছুক্ষণ জাল করে আমি ডালটা অনেকটা শুকনো শুকনো করে নিয়েছি। এবারে চিনি দেব। চিনি নিয়েছি, চিনিটা দিচ্ছি। আর দেবো 2টো ফাটানো এলাচ। এটা আরো কিছুক্ষণ আমি জাল করব। তো এটা জাল করে করে একটা শুকনো ডো তৈরি করে নিতে হবে, যেমন আটা ময়দা মাখলে যেমন একটা ডো তৈরি হয়, ওরকম করে নিতে হবে। আর নামাবার সময় শুধু 1 চামচ ঘি দেবো। তাই এটা এতটা সুন্দর হয় খেতে, এই ডালের সন্দেশটা। আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন, আর প্রতিদিনের মতন যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ারটা অবশ্যই করবেন। এটা জাল করে করে অনেকটাই প্রায় শুকনো হয়ে গেছে। এইবার এখানে আমি 1 চামচ ঘি মেশাবো। আর এটা অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় লেগে গেলেই পোড়া পোড়া একটা গন্ধ হবে, সন্দেশটা খেতে ভালো হবে না। ঘিটা দিলে পরে সন্দেশের একটা দারুণ সুন্দর ফ্লেভার আসে। এটা আরো কিছুক্ষণ আমি জাল করে নেব।
তো দেখুন জাল করতে করতে আমার একটা একদম আটা ময়দার মতন বলেছিলাম ডো তৈরি হয়ে যাবে। দেখুন কড়াই থেকে একদম ছেড়ে আসছে। এখন আমি এবার নামিয়ে নেব। এই প্লেটে আমি রাখছি, একটু ঠান্ডা হতে দেবো। ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ট্রে নিয়েছি সন্দেশটা সেট করার জন্য, আর এটাতে একটু ঘি লাগিয়ে নেব। ভালো করে গোটা ট্রেটাতে লাগিয়ে নিচ্ছে। এবার এটাকে সুন্দর করে এই ট্রেতে আমি সমান করে সেট করে নেব। এই দেখুন সুন্দর করে ট্রেতে একদম সেট করে নিয়েছি। এবার এটা ছুরি দিয়ে কাটবো, কেটে একটা শেপ দিয়ে নেব। আপনাদের ইচ্ছা মতন আপনারা শেপ দিয়ে নিতে পারেন। আমি প্রথমে এরকম লম্বা করে দিয়ে নিচ্ছি। এবার আমি কোনাকুনি শেপ দিয়ে নিচ্ছি। এই সন্দেশটা এত সুন্দর খেতে হয়, আপনারা একবার বানিয়ে এই রাখি পূর্ণিমায় ভাইদের মুখ মিষ্টি করাবেন, ভাইরা দারুণ খুশি হবে। দেখুন সন্দেশগুলো কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও দারুণ টেস্ট। এই দেখুন সব সন্দেশগুলো আমি তুলে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন একবার সন্দেশগুলো। খেতেও খুব দারুণ। একবার এরকম করে বানিয়ে ভাইদের খাওয়াবেন, দেখবেন দারুণ প্রশংসা পাবেন। আর আপনার কাছে রেসিপি জানতে চাইবে ভাইরা যে কি করে বানিয়েছেন। তা আপনারাও বাড়িতে বানিয়ে নিন এরকম ভাবে সন্দেশ। তা আমার এই সন্দেশের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তা দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।